কুরবানি 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 রে। ইমাম সাহেব আছেননি? জি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা একটা দিয়েছেন বুঝছেন নি, ও 7 জনের নামে ওগুতা গিয়ে কুরবানি দিয়ে আইতা, খাটিয়া উঠিয়া দিয়ে আইতা বুঝছেন নি, একটু তাড়াতাড়ি দেন কি জানি। আচ্ছা ইনশাআল্লাহ, আরো অনেকের গরু আছে তো ইনশাআল্লাহ চলে যাবে সময় মতো। যে আমরা করে খাইতা কিন্তু। হায় রে আমার কুরবানি, হায় রে আমার কুরবানি। সবে গরু কিনে দিছে, খালি গরু আমরাই কিনছি না। আজকে যাই গিয়ে ফোন দিব গে বাপরে। আম্মা আম্মাও মোবাইলটা তো চাই। সবার আগে লিস্ট এটা দিয়ে আসে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, হুজুর ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? কল দিই আব্বুর, একটা কল দিই। আমি আইছিলাম ওই যে আমরা 7 জনের কুরবানি দিতেছি, তো তো আমাদের লিস্ট এটা এই যে, আপনি একটু তাড়াতাড়ি চলে যাবেন কি মানে আর কি, কুরবানিটা দিয়ে দিলে মানে একটা মিনিট। আচ্ছা আচ্ছা, আপনার ফোন আসছে, একটু কথা বললাম আমার বাড়ি থেকে ফোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার মোবাইল কই গেল? হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? ও ভালো আছি আলহামদুলিল্লাহ। আব্বু গত শুক্রবারে কি তাওয়াজ করছিলেন মসজিদে? শুক্রবারে বাবা তো কুরবানির সামনে না, 2 দিন পরে সোমবারে ঈদ না, তো পূজা করলাম আর কি। কুরবানির ফজিলত সংক্রান্ত ওয়াজ করলাম, যে কুরবানি করলে আল্লাহ কতটুকু সওয়াব দেন, ওই সম্পর্কে আর কি একটু আলোচনা করলাম। ও আমিও শুনছি। তুমি কি শুনলে বেটা? ও আমরা মসজিদে হুজুরে ওয়াজ করছিলেন নাকি কুরবানি সম্পর্কে? ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বু আমরা কি তো সারা জীবন খালি ফজিলতই শুনতাম নি? আমরা কি তো ফজিলতের ভাগিদার দিতাম না নি? আমরা দিতাম না নি কুরবানি উরবানি? আসলে বাবা এটা কুরবানি হইছে গিয়া আল্লাহ যারে তৌফিক দিয়েছেন, আমরা তো এইলাখান তৌফিক নাই রে বাবা। আমরা কি তো কুরবানি দিতাম না নি কোনোদিন? আচ্ছা যদি আল্লাহ তৌফিক দেন আগামী বছর করবো না বাবা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবানে আমরাও কুরবানি দিব, অনেক বড় একটা গরু কুরবানি দিব। দেখো দিমু কোন দিন দিমু? আপনি গতবারও কইছেন এবার কুরবানি দিবেন, এখন কুরবানি খালকে, এখনো গরুরও কিনছেন না, সবে কিনে লিছে, লাগাবাড়ির মাহিন মোহন যা আছে সবে গরু কিনে আছে। এই বছর আল্লাহ তৌফিক দিয়েছেন, আগামী বছর দিব না রে বাবা ইনশাআল্লাহ। মাহিনীতে আমার শরম দেখো, তো তোরা কুরবানি দিতে না নি? আসলে আব্বু আপনার তো কিনে নিতাম আসলাম বাট আগেও, তারা তো ব্যাংকও আসিল না নি। এখন আমরা তো আব্বুর তো মনে করো যে তারা দেওয়ার কথা আসিল, কিন্তু তারা সমস্যা আছে, সমস্যা তো আর হইয়া না বাবা। আমার কই তোর আব্বা তো বড় মসজিদের ইমাম, তো তোরা কুরবানি দিস নাকি তার লাগি? এটা তো ঠিক হয়েছে রে বাবা, আল্লাহর মর্জি, আল্লাহ যে সময় তৌফিক দিবা আর কি। খাইন না বেটা, আল্লাহ কইলাম তো আব্বু ব্যবস্থা করবো না, আব্বু গোস্ত লই আই মানে। না গোস্ত লাগতো না, গরু দরকার। গরু খাইতেও তো গোস্ত হয় বেটা। যেদিন গরু কিনতে পারবেন ওদিন গরু খাইমনি, লাগতো না গোস্ত। তোমার কষ্ট কষ্ট সারা একবার ডাইরেক্ট গোস্ত লই আইলাম, খাইন না খুব। ইমাম সাহেব হুজুর, জি নমস্কার। কার সাথে কথা বললেন? ওই বাড়ি থেকে আমার ছেলে ফোন দিয়েছিল। ও আচ্ছা, একটা গরু কিনা পাঠায় দিতেন, সমস্যা কি ছিল? ভাই আমারও তো মন চায়, কিন্তু মন চাইলেও তো আর সব সম্ভব না। আল্লাহ পাকের মর্জি। সভাপতি সব বেতন দেয় না এবার? না, মাস তো এখনো বাকি রয়েছে না, এই যে মাসের মধ্যবর্তী সময়, আর এটা সামাজিক বিষয় তো ওই ব্যাপারটা আর কি বললেন, কারণ সবাই না দিলে তো আর ইমাম সাহেবের বেতনটা দেওয়া সম্ভব হয় না। আচ্ছা তাহলে ইমাম সাহেব হুজুর, আপনি তাহলে ঈদের দিন একটু তাড়াতাড়ি সকাল সকাল চলে আইছেন, ঠিক আছে? আচ্ছা ভাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি তোরে খাইছি আমি, তারা কিছু বলছেন নাকি? জি না হুজুর, আপনারা কিছু বলিনি, ঠিক আছে? আচ্ছা ভাই। মুতল্লি সাহেব আসেননি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আসি ভিতরে আমায় গেলানি আপনি? আসলে আমি আপনার দোকানে কেসে আসছিলাম, তো ওখানে পাই নাই বুঝছেন, ভাবলাম তো ভিতরেই চলে আসি। আসতে হলো আপনার কাছে আসলে একটা বিষয় নিয়ে। আপনার ব্যবসা বাণিজ্যের খবর কি? ব্যবসা আলহামদুলিল্লাহ এবার খুব ভালো ব্যবসা হয়েছে, এবার মন খুব খুশি ব্যবসা বাণিজ্যের উপরে। আপনার কর্মচারীদের কি অবস্থা, বেতন টেতন দিয়ে দিচ্ছেন?
জয় জয় বেতন দিলেই সেরা তো কিছু শপিং করা লাগে বেতনের লগে বোনাস ওনাস দিছি 1-2টা স্টাফ আছে একটু লাগাই দিছি সারা বছর যে পরিশ্রম করে আপনার স্টাফের বেতনও দিয়ে দিছেন, বোনাসও দিয়ে দিছেন, সাথে আরো এক্সট্রা দিয়ে দিছেন, মাশাআল্লাহ, এটা ভালো জিনিস। আচ্ছা মুতলি সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতনটা দিলেন না? ইমাম সাহেবের বেতন মাস তো শেষ হয়েছে না। মাস শেষ হয় নাই না? আসলে ব্যাপারটা বুঝতে পারলাম না। আপনার স্টাফের মাস কিন্তু শেষ হয় নাই, মাসের মধ্যেখানে আপনি তাদেরকে বেতন দিয়ে দিলেন, বোনাস দিয়ে দিলেন, আরো এক্সট্রা দিয়ে দিলেন, কিন্তু ইমাম সাহেবেরও তো পরিবার আছে। চাইলে তো আপনি পারতেন আপনার পক্ষ থেকে ইমাম সাহেবকে ওনার বেতনটা, পরিপূর্ণ বেতনটা দিয়ে দিতে। আপনার যে স্টাফের বেতনটা দিলেন সেখানে তো আর মাস খুঁজেন নাই, আপনি মাসের মধ্যখানে দিয়ে দিলেন। স্টাফের বেতনের ক্ষেত্রে কি মাসের সাথে সম্পর্ক নাই? না তো ঈদ হচ্ছে তো তার লাগে মাসের মাঝখানে ঈদ পড়ে গেছে, তারা তো ঈদ করতে হইব। তাইলে কি ইমাম সাহেবের ঈদ নাই? ইমাম সাহেব তো আমরা লগে ঈদ করিলেন, তাই তো মসজিদে ঈদ করি, আমরা জামাত করেন, আমার ঘরে পায়ে শেষ খাইলেন, আমরা লগে ঈদ টানো, তানোর আবার এক্সট্রা ঈদ নাকি তা? মুতল্লি সাহেব কি বলবো, ইমাম সাহেবের কান্না জড়িত মানে ফোন আলাপ শুনে আমার খুব কষ্ট লাগছিল, এই জন্য ভাবলাম আপনার কাছে এই বিষয়টা আসলে বলি। ও কি দেখো ইমাম সাহেব তো আমি খাইলকে তো মাথাইলাম যে সুন্দর হাসি খুশি মাতলা, যে সাদা পাঞ্জাবি। আসলে ইমামদের কষ্টের ভিতরের কষ্টটা তো আসলে কেউ দেখে না। কই আপনারে ইমাম সাহেবের সবসময় সাহায্য করি, গত বছর সবরাতের সময় 200 টাকা দিয়েছে জানলে। আর এই বেতনের বিষয়ে আমার দায়িত্ব নাই, তাই পঞ্চায়েতের জায়গায় বুঝছো, মসজিদ কমিটির জায়গায় আমার সিদ্ধান্ত নেওয়া লাগে। চাইলে তো পারতেন এরকম একটা ড্রেস ইমাম সাহেবের হুজুরের মেয়েরে দিয়ে দিতে। এগুলো আসলে বুঝছেন, শুনেন একটা কথা বলি, আপনারা মুতল্লি হয়েছেন ভালো কথা, কিন্তু আপনাদের অন্তর ভালো না। এগুলা মন লাগে, মন, বুঝছেন, মানুষের মন। নতুন ড্রেস নতুন আনছি বেচার লাগে, একটা দিলে কি হইতো, ইমাম সাহেবের দিলে কি আপনার কইমা যেত গা একটা? বুঝছি পাচ্ছি আপনার জন্য ঈদ আর ইমাম সাহেবের জন্য ঈদ নাই। কাম আছে, আমি একটু পরে আউকা, আপনি বুঝছি সবকিছুতে আসলে মন লাগে, বুঝছেন, মন আপনাদের নাই। আপনাদের মন যদি থাকতো তাইলে ইমাম সাহেবের সাথে এইভাবে আচরণ করতেন না। সমাজের প্রতিটা জায়গায় দেখি ইমাম সাহেবদেরকে এত অবহেলা করেন আপনারা, এটা কেন? বাংলাদেশে যত চাকুরিজীবী আছে, মাস নাই, মাসের হিসাব নাই, কিছু নাই, যে কোনো দিবস আসলে সাথে সাথে তারা বোনাস পায়, বেতন পায়, কিন্তু ইমাম সাহেবদের ক্ষেত্রে দেখা যায় 1 মাস 2 মাস মানে বেতন বাকি থাকে। ঈদের সময় আসলে আপনারা বাহানা দেন যে উনার কি আবার ফ্যামিলি আছে নাকি, উনার বাচ্চা কাচ্চা নাই। ইমাম সাহেবের ফোন আলাপটা শুনে আমার আসলে খুব খারাপ লাগছে। এই খারাপ লাগার কারণে কিন্তু আপনার কাছে আমি আসছি, কিন্তু আপনার কাছে এসে কি পেলাম, ওই খারাপ লাগাটাই থেকে গেল।